নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজ চিন্তনের মুর্শিদাবাদ জেলার সাপ্তাহিক সংবাদ পরিবেশন করছি আমি পারমিতা সরকার। মুর্শিদাবাদ ইতিহাস উৎসব 2026-এর উদ্বোধন হল সোমবার বহরমপুর ওয়ায়ামের মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে মুর্শিদাবাদের জেলাশাসক সহ অনেকেই উপস্থিত ছিলেন। চলবে 7 দিন ধরে, 1 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 12টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত উৎসবে রয়েছে ইতিহাস বলছে, রয়েছে কয়েন প্রদর্শনী, স্কুল কলেজের শিক্ষার্থীদের মডেল প্রদর্শনী, পুতুলের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সহ নানা চমক। ভারতের সর্ববৃহৎ ইতিহাস উৎসব মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। ইতিহাস সংস্কৃতি ও চর্চা কেন্দ্রের আয়োজনে এই উৎসব হয়। চর্চা কেন্দ্রের কাণ্ডারি অরিন্দম রায়ের কথায় এই উৎসব নিজের মৌলিক তত্ত্ব নিয়ে এগিয়ে চলেছে ও ভবিষ্যতেও চলবে। আশাকর্মীরা পুলিশের লাঠির জবাব দিলেন রাস্তায়। আশাকর্মীদের বেতন সহ নানাবিধ দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের ওপর পুলিশের অমানসিক অত্যাচারের প্রতিবাদে দমকলে মিছিল করে আশাকর্মীরা। 25 ও 26শে জানুয়ারি বহরমপুর শহরে কর্মচারী ভবনে হয়ে গেল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের 65তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনের শুরুতে এক বর্ণাঢ্য মিছিল শহর পরিক্রমা করে সম্মেলন মঞ্চে উপস্থিত হয়। মিছিলকে সংহতি জানিয়ে 12 জুলাই কমিটি বাসস্ট্যান্ডে একটি পথসভা করে। সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি কমরেড শ্যামল হুদাইত। সম্মেলনের সুর বেঁধে দেন অধ্যাপক মৃণাল চক্রবর্তী। প্রতিনিধিদের স্বাগত ভাষণ দেন অভ্যর্থনা কমিটির সভাপতি কমরেড প্রদীপ ভট্টাচার্য। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ সিংহ রায়। কর্মচারীদের নিজস্ব দাবি দেওয়ার পাশাপাশি যৌথ আন্দোলনের উপযুক্ত সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে সম্মেলন শেষ হয়। উল্লেখ্য, সম্মেলনকে কেন্দ্র করে একটি পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়। ভারতের কমিউনিস্ট পার্টি রঘুনাথগঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে 2 দিন ধরে অনুষ্ঠান হয়। প্রথম দিন অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, দ্বিতীয় দিন গানে, তর্কে ও আলোচনায় জমে উঠল সদরঘাট দাদা ঠাকুর মুক্ত মঞ্চ। বিতর্ক প্রতিযোগিতা ও সঙ্গীতের আসর ছিল এক কথায় অসাধারণ। দাদা ঠাকুর মুক্ত মঞ্চ অনুষ্ঠান হয়। এলাকাবাসীর কথায় এক উজ্জ্বল সন্ধ্যা কাটালাম আমরা। বহরমপুরে ব্যারাক স্কয়ার ময়দানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে মহাসাড়ম্বরে পালিত হল 77তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মার্চ পাস্টের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন ডিএম নীতিশ সিংহারিয়া। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গণতন্ত্র দিবসে ডিওয়াইএফআই 5 গ্রাম লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। 12 জন যুবতী সহ মোট 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। শহীদ কমরেড এনামুল হক বিশ্বাসের 28তম স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে হরিয়ারপাড়ার তরতিপুরে। উপস্থিত ছিলেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, প্রবীণ নেতা তুষার দে, জেলা কমিটির সদস্য ইনসার আলী বিশ্বাস, আব্দুর রাজাক, সঞ্জয় ঘোষ, এরিয়া কমিটির সম্পাদক জহুর আলী সভাপতিত্ব করে সিরাজুল ইসলাম সহ নেতৃত্বগণ। ভগবান গোলাতে কমরেডরা প্রতিরোধের মেজাজে সন্ধ্যাবেলায় এক ঝাঁক তরুণ সাগরপাড়াতে মঞ্জুর মাইনুদ্দিনদের হাতে ধরে ডিওয়াইএফআই এর পতাকা তলে কাজ করার শপথ গ্রহণ করল। এসআইআর এর হিয়ারিং এর নামে জনগণকে হয়রানির প্রতিবাদে ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি নিয়ে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুনরায় বাঁচানোর দাবিতে ডিওয়াইএফআই এর সঙ্গে গলা মেলাবে মুর্শিদাবাদের জনগণ। সাম্প্রদায়িক রাজনীতির বিষদাঁত ভাঙতেই হবে। মুর্শিদাবাদের আকাশে বাতাসে ধ্বনিত হবে সোচ্চারে আওয়াজ উঠবে, সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমাদের। নমস্কার।